ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। এটা নতুন ব্লগটা হচ্ছে হঠাৎ তারাপীঠে যাওয়ার ইচ্ছা হলো, তো চলে এলাম হাওড়া থেকে সরাইঘাটা এক্সপ্রেস ধরে। আর ওখানে তারাপীঠে স্টেশনে নেবে, ওখান থেকে অটোতে 10 মিনিট, 5 থেকে 10 মিনিটের মতো লাগে। প্রথমেই আমি তারাপীঠ মহাশ্মশানে গেলাম। 4:10-এর আমার ট্রেন ছিল, ওখানে 7:30টার মধ্যে নেমে গেছি। তারপরে 8টার মধ্যে মহাশ্মশানে। দেখুন, এটা মহাশ্মশানের দৃশ্য। অনেক দিন ধরে যাব ভাবছিলাম, কিন্তু হুট করে কোনো প্ল্যানিং ছাড়াই চলে গেলাম। ভালোই লাগলো, মায়ের দর্শনও খুব ভালো করেই পেয়েছি। এটা রাতে বিভিন্ন তান্ত্রিকরা ওখানে পুজো করছে। এটা পঞ্চমন্দির, যে আসন, যে মন্দির আছে মহাশ্মশানে, সেখানে রাতে মহাশ্মশানের যে পরিবেশটা সেটা খুব অসাধারণ। একটা স্পিরিচুয়াল ব্যাপার ওখানে খুব কাজ করে। আর বাচ্চা থেকে সমস্ত, সাধারণ শ্মশানে বাচ্চারা সেরকম ঘুরতে বা অনেকে ভয় করে, কিন্তু তারাপীঠের মহাশ্মশানে একটা অন্যরকম ব্যাপার আছে। আর এটা পরের দিন মন্দিরে, যেহেতু মন্দিরের ভিতরে যেখানে মা আছেন সেখানে ক্যামেরা অ্যালাউ করে না, এটা মন্দিরের চারপাশে আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে বিশাল বড় লাইন হবে, ওখানে আমাকে দাঁড়াতে হবে, ক্যামেরা, ফোন সব কিছু জমা দিয়ে। মাগো আমি তোমার খোঁজে আজও ভব ঘুরে, জানি না মা আর কতদিন রাখবে আমায় দূরে। মাগো আমি তোমার খোঁজে আজও ভব ঘুরে, জানি না মা আর কতদিন রাখবে আমায় দূরে। মা, মা গো মা, কালী ঘাটে কালী বলে ডেকে দিশে হারা, তারা পিঠে তারা নামেও পাইনি ডেকে সারা। কালী ঘাটে কালী বলে ডেকে দিশে হারা, তারা পিঠে তারা নামেও পাইনি ডেকে সারা।